আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম আলু দিয়ে বাটা মাছ। রান্নাটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। চলুন এখন আমরা আপনাদের মাছ রান্না করে দেখাবো। প্রথমে মাছগুলো কেটে বেছে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিছি। আলুগুলো কেটে রাখছি। বাটা মাছ দিয়ে আলু ভুনা করবো আজকে। প্রথমে কড়াইটা চুলায় রেখেছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে না দিলে আমার আবার হাতে তেল ছিটে আসে, হাত পুড়ে যায়, এজন্য আমি খুন্তি দিয়ে দিচ্ছি। আপনারাও দিবেন, দেখবেন আপনাদের হাতেও তেল ছিটে আসবে না। মাছগুলো ভাজা হচ্ছে, উল্টে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। এখন আলুগুলো একটু হালকা করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ উঠিয়ে রাখছি, এখন আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজা প্রায় শেষ, আলুগুলো উঠিয়ে রাখলাম। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা 2 চামচ, জিরা বাটা দিছি 1 চামচ। আমরা আবার বেশি মশলা একটু কম খাই, তারপরেও মাশাল্লাহ তরকারির কালার ভালো আসে। এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলার নিচে পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে ওই মশলা দিয়ে আর রান্না করা যাবে না। আলুগুলো এখন দিয়ে কষিয়ে নেব। আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলু কষানো শেষ, এখন এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে আবার একটু আলুগুলা কষিয়ে নিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন দিয়ে দেবো মাছগুলা, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম, ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ এভাবে দিলে তরকারির অন্যরকম একটা স্বাদ লাগে।
আমার রান্না হচ্ছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না প্রায় শেষ। এখন নামিয়ে নেওয়ার পালা। রান্নাটা নামিয়ে নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে।